আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকের আলোচনার বিষয় বনী ইসরাইলের জিদ ও শিক্ষা। কোরআন থেকে শেখা বড় শিক্ষা। একটা জাতিকে আল্লাহ অসংখ্য নিয়ামত দিলেন। কিন্তু যখন সেই জাতি জিদ, অহংকার আর অমান্যতা শুরু করল, তখন আল্লাহ কিভাবে তাদের শিক্ষা দিলেন তা জানেন? আজ আমি আপনাদের শোনাবো বনী ইসরাইলের একটি ঘটনা, যা কোরআনে বারবার এসেছে। শুধু গল্প নয়, এটা আমাদের জীবনের জন্য বড় শিক্ষা। আল্লাহর নিয়ামতেও তারা অকৃতজ্ঞ ছিল। বনী ইসরাইল ছিল এমন একটি জাতি যাদেরকে আল্লাহ মিশরের ফেরাউনের জুলুম থেকে মুক্ত করলেন, নদী দ্বিখণ্ডিত করলেন, মান্না সালোয়া খাওয়ালেন, নবী দিলেন, মুসা আলাইহিস সালাম। তবুও তারা আল্লাহর কাছে বারংবার অবমাননা কর দাবি করেছিলেন। ২. গরু কুরবানি করার ঘটনা। সূরা বাকারা। একদিন তাদের সমাজে একটি হত্যাকাণ্ড ঘটে যায়। তারা খুন করেছে, কেউ জানে না। আল্লাহ নির্দেশ দিলেন, তোমরা একটি গরু কুরবানি করো। কিন্তু তারা সরলভাবে পালন করল না। তারা একের পর এক প্রশ্ন শুরু করল। কেমন গরু, কোন রং, কত বয়স, কি কাজে ব্যবহার হয়নি। প্রশ্নের সাথে সাথে তাদের জন্য বিধান কঠোর হতে লাগলো। যে কোনো গরু নয়, একেবারে নির্দিষ্ট, দুর্লভ্য, ব্যয়বহুল গরু। শেষে জোর করে হলেও তারা কোরবানি করল। কিন্তু আল্লাহ তাদের জিদ ও দেরি করার মনোভাবকে কোরআনে তিরস্কার করলেন। ৩. বেশি প্রশ্নে জীবন কঠিন হয়ে যায়। আল্লাহর নির্দেশ যখন স্পষ্ট, তখন অহেতুক জটিলতা সৃষ্টি করলে দিন কঠিন হয়ে যায়। যেমন তাদের জন্য বিধান আরো কঠোর করা হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা অতিরিক্ত প্রশ্ন করো না। অতিরিক্ত প্রশ্ন আগের উম্মতদেরকে ধ্বংস করেছে। সহিহ মুসলিম। ৪. তাদের হৃদয় শক্ত হয়ে গেল। কোরআনে বলা হয়েছে, এরপর তোমাদের হৃদয় কঠিন হয়ে গেল, এমনকি পাথরের থেকেও কঠিন। সূরা বাকারা। অর্থাৎ অবাধ্যতা, জিদ, ঈমানের দুর্বলতা হৃদয়কে এত শক্ত করে দেয় যে নসিহত আর প্রভাব ফেলে না। ৫. বর্তমান যুগের জন্য শিক্ষা। এই কাহিনী শুধু বনী ইসরাইলের জন্য নয়, এটা আমাদের জন্য সতর্কবাণী। আল্লাহ যা সহজ করে দেন, তাকে কঠিন বানিয়ে ফেলা যাবে না। আল্লাহর নির্দেশ মানা দেরি করলে তার ক্ষতি আমরাই ভোগ করি। বারবার জিদ করলে হৃদয় শক্ত হয়ে যায়। তখন নসিহত, দোয়া, ইবাদত কিছুরই প্রভাব থাকে না। অমান্যতা মানুষকে ধীরে ধীরে পথহারা করে ফেলে। বনী ইসরাইলের ঘটনা কোরআনে এসেছে আমাদের জন্য, যাতে আমরা তাদের মতো ভুল না করি। অহেতুক জিদ, দ্বিধা, বিলম্ব, প্রশ্ন সবকিছু আখিরাতের সফলতা থেকে দূরে সরিয়ে দেয়। আল্লাহ আমাদের এমন নরম হৃদয় দিন, যা তার নির্দেশ শুনে সাথে সাথে সাড়া দেয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে তার পথে চলার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।